সুবাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে প্রায় 11:40। একটুখানি বাজারে গেছিলাম, জানেন বাজারে গেছিলাম বলতে কি মানে পুজো করতে বসে দেখি আমার খেয়ালই নেই, একদমই মনে নেই যে ঠাকুরের ফুল শেষ হয়ে গেছিলো। এবার ডাক্তার সাহেব তো রোজ হাতে করে নিয়ে আসে ফুল, সেই জন্যই মানে অভ্যাসটা নষ্ট হয়ে গেছে বোধহয়। এবার কালকের কথায় কথায় মনে নেই যে সেও আর ফুল নিয়ে আসেনি, তাহলে বিকেলবেলা না আমি ঠিক চলে যেতাম ঘরে বসে না থেকে। তো এইবারে আজকে সকালবেলায় পুজো করতে বসে দেখি একটুও তো ফুল নেই, ফুল বেলপাতা কিচ্ছু নেই। বিনা ফুলে ওই গাছ থেকে কটা ফুল ছন্দাদি পেরে দিয়ে গেছিলো, 3-4টে ফুল হয়েছিল, সেইটা দিয়ে কোনো রকমে পুজোটা করেছি। করে তারপরে কি বলে আমার সারদা কেবলের টাকা, সেটা আর দিতে আর যাওয়া হয় না কিছুতেই। এবার আমি না গেলে আর কেউ যাবেও না। এবার আমি টিভিটা দেখি, দায় আমার, কি করব বলুন। সেই জন্যে আমি যিশুকে বলি, বাবা একটু নিয়ে চ। বলে আমার কাজ আছে, আমি বেরোবো যে। আমি তুই একটু আমাকে নিয়ে চ, তোর কতক্ষণ লাগবে এখন এর মধ্যে হেঁটে হেঁটে গেলে, কোথায় টোটো কোথায় কি আমি আর পারি না। বলে পুজোটা করে উঠে একটুখানি খেয়ে তারপরে চা যিশুও খেলো, আমিও খেলাম, আমি জলখাবার খেলাম। খেয়ে এই যে ড্রেসটি পরে দৌড়েছি একদম গিয়ে। আমি ভেবেছিলাম যে 12টা কী বলে 12টা প্রায় বাজতে যায়, তো বোঝা দোকান বাজার বন্ধ হয়ে যাবে, এত বেলা হয়ে গেছে। ও মা, মেছো বাজার এখন দেখি কি রমরম করছে জানেন। তো সব দোকানই খোলা ছিল ফুলের। তো আমি যার কাছ থেকে ফুল নিই সেই শুধু দেখি না দোকানটা বন্ধ। সে যাই হোক, অন্য দোকান থেকে ফুল নিয়ে সারদা ভিডিওয় টাকা দিয়ে ওদের কাছ থেকে ফোনপের নাম্বারটা নিয়ে চলে এলাম যে আমাকে দিন, তো আমি বাড়িতে বসে পে করে দেবো। বলে তাহলে তো বৌদি খুব ভালো হয়। বলে সব জোগাড় যন্ত্র করে নিয়ে এই বাড়ি ফিরলাম। আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে যিশু আবার বেরিয়ে গেল, ওর কি কাজ আছে ও গেল। এই হচ্ছে ব্যাপার। তো এখনও রান্না বান্না কিছুই করিনি। এইবার এই জামা কাপড়টা ছাড়িয়ে একটু মুখ হাত ধুয়ে ধীরে সুস্থে আবার সকালবেলায় দোকানে গিয়ে একটুখানি পোস্ত নিয়ে এসেছি। আর কিছু ডাঁটা আছে, সেটা দিয়ে তাহলে আজকে ডাঁটা আলু পোস্ত করে দেবো ওদের জন্যে। সেই জন্য দৌড়ে দোকানে গিয়ে পোস্ত নিয়ে এলাম। নিয়ে এইসব সকাল থেকে এই সমস্ত করলাম আর কি কাজকর্ম করে টোরে। এইবার এই ড্রেসটা চেঞ্জ করে একটু ধীরে সুস্থে রান্না বসাবো। তো চলুন তাহলে আজকে আপনারা আমার সঙ্গে থাকুন, প্রতিদিনের মতন দেখতে থাকুন। আমার এক মাস্তুতো দেওর এসেছিল, ওরা পুরী বেড়াতে গেছিলো হোল ফ্যামিলি। তো এই যে আমাদের 2 জায়ের জন্য এই রকম গিফট নিয়ে এসছে। এই রকম একটা ব্যাগ, এই যে দেখুন এই রকম একটা ব্যাগ, আর দাঁড়ান দেখাচ্ছি। এর মধ্যে হচ্ছে এই যে এগুলো আমার খুব প্রিয়। এই যে এই একটা নিয়ে এসছে, এটা আমার আলমারিতে একটা লাগানো আছে। অনেক বছর আগে আমরা যখন পুরী গেছিলাম, আমি যিশু আর ডাক্তার সাহেব তখন নিয়ে এসেছিলাম অনেকগুলো, সবাইকে দিয়েছিলাম আমার বন্ধুদের, আর একটা আমি নিজের জন্য আলমারিতে লাগিয়ে রেখেছিলাম। তো এইটা কালকে একটা নিয়ে এসছে। এটা তো আমার আলমারিতে তো লাগানো আছে, এটা যিশুর ঘরে যিশুর আলমারিতে লাগিয়ে দেবো। আপনাদের দেখাবো বলে এখনও লাগাইনি আর কি। আর হচ্ছে আর একটা যেটা জিনিস এনেছে, সেটা আমার খুব প্রিয় ছিল এক সময় জানেন। এই যে দেখুন ঠাকুরের প্রসাদ, এটা আমার মানে খুব প্রিয় ছিল, আমি খুব খেতাম। কিন্তু এখন তো আর সে হওয়ার উপায় নেই, কিছু করার নেই। সেই জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছি, ওরা দুজন খেয়ে নিচ্ছে বা খেয়ে নেবে, এই আর কি। খুব ভালো লাগলো, হাতে করে নিয়ে এসছে, ভীষণ ভালো লেগেছে আমার জানেন, খুব ভালো লেগেছে। কালকে সন্ধ্যাবেলায় এসছিল নিয়ে, বলছে বৌদি এটা তোমার জন্যে, আর উপরের বৌদিকে দিয়ে এসছি এটা তোমার জন্যে। আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম, তারপরে ডাক্তার সাহেব গিয়ে ডাকছেন, বলছেন এসো, ডাকছে তোমাকে। তাই এসে তারপরে আমাকে গিফটটা হাতে দিল, ভীষণ ভালো লেগেছে, ভীষণ হলো জানেন। বসে বসে আনাজ কাটছিলাম, যিশুর সঙ্গে কথা বলছিলাম আর আনাজ কাটছিলাম। এসিটা চালানো ছিল না, জানলা ঢালাগুলো খোলা আছে, তো বসে বসে আনাজ কাটছি। হঠাৎ একটা কীরকম গরম লাগতে শুরু করলো জানেন, দিয়ে মাথাটা পুরো একদম বাঁই করে ঘুরে গেল। আমি মাথাটা চেপে ধরেছি, আমি কী হলো বলতো বাবু, হঠাৎ করে আমার মাথা ঘুরে গেল কেন এত জোরে? বলে কেন, সকালবেলায় প্রেশারের ওষুধ খেয়েছো? আমি বলি হ্যাঁ, প্রেশারের ওষুধ আমি কখনো মিস করি না। বলে দেখি এসো তো। দৌড়ে গিয়ে প্রেশারটা দেখলো, মানে একটু বেড়ে গেছে, 130/80 হয়েছে।
70 থাকে আমার, তো বেড়ে গেছে। ওই যে সঙ্গে সঙ্গে তো যিশু বলে, মা তুমি শিগগিরই জল খাও, 1 বোতল জল খাও, আর 2টো ঘরের এসিকে চালিয়ে দিল জানেন, জানলা টান্না বন্ধ করে দিয়ে। একটু যা ঠান্ডা হলো, মাথার এইখানটা আর এখানটা না ধরে গেছিলো, একদম কেমন ব্যথা করছিল হঠাৎ করে। দিয়ে তারপরে এসিটা চালিয়ে দিতে শরীরটা ঠান্ডা হলো, জলটা খেলাম, বলে একটু বসো চুপ করে। বসতে তারপরে এই যে একটুখানি শরীরটা মানে জুতে এলো আর কি, এই উঠে আবার রান্না বসাচ্ছি। এই প্রেশার জিনিসটাকে না আমার খুব ভয় করে জানেন তো, ভীষণ ভয় করে। ওই জন্য আমি প্রতিদিন একদম নিয়ম করে প্রেশারের ওষুধটা খেয়ে রাখি। যদি বা প্রেশার বেড়ে যায়, হ্যাঁ, তবে ক্ষতিটা তো হবে না, আর ওষুধ না খাওয়া থাকলে আমাকে মেরেই দেবে বোধহয়। আমার বাবা, আমার শ্বশুর সব মরল ওই প্রেশারে জানেন তো। আমার শ্বশুর তো প্রেশারের ওষুধটা আমার যা দিয়েছে পকেটে করে নিয়ে চেম্বারে চলে গেল, গিয়ে আর খায়নি, ব্যাস মাথায় সেরিব্রাল অ্যাটাক হয়ে ব্যাস শেষ। আমার বাবাও তাই, ওই যে আমার হাজব্যান্ড বলে প্রেশারটা বেড়ে গেছিলো, সেটা তোমাদের বাড়ির কেউ লক্ষ্য করেনি। বসে শুয়ে শুয়ে নাতির সঙ্গে গল্প করছিল, তারপরে উঠে বাথরুমে গেছে, গিয়ে ব্যাস কোমর থেকে কেউ পড়ে যায় বলুন। আমার ভাইয়ের বড় ছেলেটা তখন তো ছোট্ট, বলছে দাদা কি বিশাল একটা আওয়াজ হলো, ধড়াম করে দাদা পড়ে গেল। হ্যাঁ, কোমর থেকে কেউ পড়ে যায় বলুন দেখিনি, পড়ে গিয়ে ব্যাস ওইখানেই শেষ। হ্যাঁ, ওই জন্য না আমি ভীষণ ভয়ে থাকি, প্রেশার জিনিসটাকে আমার ভীষণ ভয় করে। এই আমার অপারেশনের পরে এরকম প্রেশার বেড়ে যেত, ডাক্তার বলেছিল প্রেশার কিন্তু বাড়বে। সে এমন বাড়তো জানেন, সে গোটা ঘর বাড়ি যেন ঘুরছে। তাই আমি এক্ষুনি বলছি যে কি প্রেশার বাড়লো নাকি মাইগ্রেন শুরু হলো, কি বল দেখিনি। দৌড়ে গিয়ে দেখছি, শরীরটা না জুতে নেই। কদিন ধরেই আমি দেখছি শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগে, কেমন গা গুলায় কেমন একটা হচ্ছে হঠাৎ করে, কি জানি কেন, জানি না। চলুন কী কী রান্না করলাম একবার প্রতিদিনের মতো দেখিয়ে দিই। যিশুর যদিও বা খাওয়া হয়ে গেছে, এই যে ডাঁটা আলু পোস্ত, আর এই যে মসুর ডাল, আর এখানে হচ্ছে আমার জন্যে ডাঁটা পোস্ত, শুধু ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে। এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। আজকে যদি এটা না বানাতাম ভাবছিলাম জানেন কেটে ফ্রিজে রেখে দেবো, কিন্তু যদি না বানাতাম না নষ্ট হয়ে যেত, সব পাতাগুলো নষ্ট হয়ে গেছে। এই যে একটা মাছ ভাজা, আর এই যে কলমি শাক ভাজা, ব্যাস। যিশুর তো খাওয়া হয়ে গেছে, আর আমার দেওরের তো আজকে আবার নতুন আরেকটা জায়গা সেই রাজারহাটে এক্সিবিশন আছে, যার ফলে সে বেরিয়ে গেছে। এবার ডাক্তার সাহেব তো ব্যস্ত, পুরো নার্সিংহোমটা সামলাতে হচ্ছে একা হাতে না, তো কি জানি আজকে খেতে কখন আসবে। এমনিতেই তো লেট করে আসে, এবার আজকে কখন আসবে, আদৌ আজকে খেতে আসবে কি না কিছুই জানি না। গুড ইভিনিং। তো আমাদের তো জলখাবার খাওয়া হয়ে গেছে, তো ডাক্তার সাহেব এক্ষুনি বাড়ি ফিরলেন, এই যে সিঙ্গারা নিয়ে এলেন। বলে যে তোমরা খাও, আর আমাকে একটু ভালো করে তেল মুড়ি দিয়ে মাখিয়ে দাও। আর এই যে দেখুন আজকে হয়েছে হচ্ছে পেঁপের তরকারি। আজকের পেঁপের তরকারিতে না আলু দিইনি, আমি বললাম শুধু পেঁপের দিয়ে তরকারি কর, মানে তাহলে আমিও খেতে পারবো, নইলে আবার আমার জন্য আলাদা তরকারি, ওদের জন্য আলাদা তরকারি, আর ভাল লাগে না। ওই জন্য বললাম যে শুধু পেঁপে দিয়ে তরকারিটা করে দে, আলু দিতে হবে না। তো তরকারিটা এক্ষুনি খেলাম, তো ওটসের রুটি দিয়ে খুব সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। আর এখানে আছে এই যে রুটি, আর এই যে ওবেলার ডাঁটা পোস্ত অল্প একটু করেছিলাম, তাও ডাক্তার সাহেব রেখে দিয়েছে জানেন এবেলার জন্যে, বলে ওবেলাও একটুখানি তরকারি রুটি তরকারি খাবো। তা আমাদের খাওয়া হয়ে গেছে এইমাত্র, আর আমি একটুখানি আমার আর যিশুর জন্যে ডিম ভেজে নিয়েছিলাম, দিয়ে এইমাত্র আমরা খেয়ে নিলাম। আর ডাক্তার সাহেবের তো এখন কথাই নেই খাবার, কারণ সে এসে ওই যে দেখলেন মুড়ি আর সিঙ্গাড়া খেয়েছে, তার এখন আর খাওয়ার কোনো প্রশ্নই নেই, কখন খাবে কী করবে কিছুই জানি না। আজকে তো তখন বোধহয় 5:30 ভাত খেতে এসছে জানেন। যাই হোক চলুন তাহলে আজকের মতো রাখি, কালকে আবার দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।